বিরতির পর স্বাগত। কৃষকদের ডাল চাষের বিষয় এবার দেখতে সরেজমিনে গেলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। একেবারে রাতেই তিনি পৌঁছে গেলেন জমিতে, আর সেখানে গিয়েই ডাল চাষিদের সাথে কথা বললেন। তিনি ডাল চাষের জমি পরিদর্শন করলেন কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার রাতের এই ঘটনা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ মঙ্গলবার রাত ঠিক 7টায় একেবারে ঘুটঘুটে এই অন্ধকারে ডাল চাষের জমি পরিদর্শনে ফসলের মাঠে যান। তিনি ডাল চাষ করা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে কৃষকদের কাছ থেকে জানতে চান কিভাবে তারা এক ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করেছেন, কিভাবে তারা ডাল চাষ করছেন। সমস্ত কিছু কৃষকদের কাছ থেকে তিনি জানার চেষ্টা করেন। 73 বছর বয়সে ডাল চাষ করা কৃষক আব্দুল গফুরকে সঙ্গে মাঠের মধ্যে দাঁড়িয়ে কথা বলেন তিনি। আব্দুল গফুর মন্ত্রীকে জানান এই মাঠে 100 কানি জমি রয়েছে, 250 পরিবার মিলে 100 কানি জমি চাষ করে। এই বছর এই মাঠে 55 কানি জমিতে হাসিম মিয়া, জাকির হোসেন, দুলাল মিয়া, উজ্জ্বল হোসেন, ফুল মিয়া, শিশু মিয়া, মনির হোসেন, রফিকুল ইসলাম এবং 73 বছরের আব্দুল গফুর সহ মোট 45 জন কৃষক ডাল চাষ করেন। বিশালগড় কৃষি সেক্টর অফিস থেকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করা হয়। এলাকার কৃষকদের ডাল চাষের জমি তৈরি করে দেওয়া থেকে শুরু করে বীজ, সার, ঔষধ সমস্ত কিছু দিয়েছে বিশালগড় কৃষি সেক্টর অফিস। কি বলছেন মন্ত্রী, শোনাচ্ছি। কৃষক যদি মনে করে আমি কৃষিকাজ করব না, আমি ধর্নায় বসলাম, তাহলে আমাদের অবস্থা কি হবে? সেই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষককে। আমরাও সেই আদর্শে বিশ্বাসী হয়ে আমাদের রাজ্যকে বর্তমানে আমাদের দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা খাদ্য স্বয়ম্বর, আমাদের খোয়াই মোটামুটি সমান সমান, একটু কম আছে, ধলাইও একটু কম আছে, পিছিয়ে আছে ওয়েস্ট ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা। আমরা চেষ্টা করছি কিছুদিনের মধ্যেই খোয়াই এবং ধলাই জেলা আমরা খাদ্য স্বয়ম্বর হয়ে যাবে। তো ধীরে ধীরে প্রত্যেকগুলি জেলাতে আমাদের নিজের উৎপাদন নিজে করতে হবে। আমাদের কৃষিতে আজকে কৃষকরা, এই যে MA পাস একটু আগে ছিলাম শুভ্রাংশু দেবনাথ বোধয়, একটু আগে আমি কাঞ্চনমালা গিয়েছিলাম। কারণ কৃষক যদি ডাক্তারের ছেলে ডাক্তার হতে চায়, প্রফেসরের ছেলে প্রফেসর হতে চায়, উকিলের ছেলে উকিল হতে চায়, কৃষকের ছেলে কৃষক হতে চায় না কেন? কারণ কৃষকদের সেরকম ভাবে মূল্যায়ন করা হয়নি। 2014 পরে দেশের প্রধানমন্ত্রী কৃষকদের মূল্যায়ন করছে। এই জন্য কৃষকরা আজকে একটু আগে বললো যে এত সাহায্য আগে হয় না, যদি যুবক বয়সে পেতাম তাহলে আজকে আমরা আরো কত প্রোডাকশন করতে পারতাম। সেই জন্য আমরা এসেছি সমস্ত রকম সাহায্য। এখানে 250 পরিবার আছে, 100 কানি যারা চাষবাস করছে, আগে এক ফসল করতো, এখন 3 ফসল করছে। সরকার থেকে সমস্ত রকম সাহায্য দেব। এবং আমাদের এলাকার MLA বারবার বলছে দাদা এই এলাকাটা একটু ভিজিট করবেন, এরা গরিব মানুষ, এরা কৃষির উপর নির্ভরশীল, আপনি আসলে তারা উৎসাহিত হবে। এবং আপনাদের যদি সরকারি কিছু সাহায্য, আমি এসে শুনলাম গত বছর থেকে তারা সাহায্য করা শুরু করেছে, আমরা আরো সাহায্য করব। তাদের পাশে আপনাদেরকেও অনুরোধ করব, তাদের পাশে আপনারাও দাঁড়াবেন। স্যার, জিডি ন্যাশনালের জন্য যদি হিন্দিতে একটু বলেন। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। কৃষকদের আয় দ্বিগুণ করতে বর্তমান রাজ্য সরকার সচেষ্ট এবং বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা হচ্ছে কৃষকদের, সে কথাই কিন্তু মন্ত্রী এই পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।